সংক্ষিপ্ত আকারে। সবাই চেষ্টা করো, আমি যেরকম চেষ্টা করছি সবাই সেরকম ভাবে চেষ্টা করো, তাহলে তোমাদেরও একদিন এরকম দিন আসবে। তুমি আর কিছু বলতে চাই না। ওয়াসিম আমাদের অনেক পুরাতন ছিল। কত সাল হবে তখন তুমি জয়েন করে কম্বাট এসেছিলে? 2017-18। ওর অনেক বন্ধু ছেড়ে দিয়েছে, অনেক নেগেটিভ হয়েছে, অনেকজন কম্বাইন্ডে উল্টো পাল্টা কথা বলেছে, কিন্তু কম্বাইন্ডকেও কোনোদিন ছেড়ে যায়নি। ও সবসময় আমাদের সঙ্গে থেকেছে। চাঁদ স্যারকে খুব ভালোবাসে, সবসময় বলে চাঁদ স্যারকে তো চাঁদ স্যারের জন্য প্রাণ দিতে রাখিয়েছি, মানে এরকম কথা পর্যন্ত বলেছে আমাকে। গ্রাউন্ডে আসতো, হড়হড়ি আসতো, কথা বলতে আমাকে ভালো লাগতো ওই ছেলেটা। সেই ছেলে চাকরি পাচ্ছে, এটা আমার কাছে বিরাট ব্যাপার। আর আমার পাশে আছে এখানে ঈশ্বর। ঈশ্বরের ফিজিক্যালি যদি পাস করে দেন বাকি আমি দেখে নেবো, সেটাই হলো। ওর সঙ্গে আমার কথা হতো প্রায়। এবং তারপরে সুপ্রিয় তো অনেকবার ফেল করেছে। সুপ্রিয় এবার চাকরি পেয়েছে, অনেকবার ব্যর্থ হওয়ার পর প্রথম যখন সাকসেস হয় তার একটা স্বাদই আলাদা থাকে, নাকি বাবু? ওয়াসিম, তুমি কিছু বলো স্যারদের উদ্দেশ্যে, যে মানে বন্ধুদের উদ্দেশ্যে বলো, আমরা তো আছি। আমি এখানে কম্পিটিটিভ এক্সামে ভর্তি হয়েছিলাম, ওখান থেকে ভালো কিছু পেয়েছি। আমাদের স্যার চাঞ্চল স্যার, চাঁদ স্যার যখনই প্রবলেম হতো সব সলভ করে দিত ওরা। ফিজিক্যালি দিক থেকে অমিত দা, রমন দা, সতীদা স্যার সব কিছুই আমাদেরকে মানে বোঝাতো আর কি, কী করে কী করতে হবে, তা করতে হবে। তো আজকে এই জায়গা আজকে ওদের জন্যই আমার। শুধু আমাদের কথা দিলে তো হবে না, তোমাদের ভূমিকা আছে, তোমরা চেষ্টা করছো, আমরা রাস্তা বেড়াচ্ছি। সুপ্রিয় কিছু বলো। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই লাইনে একবার হেরে গেলে তো লাইনটা ছেড়ে যাবে, পরবর্তীতে সবাই সাকসেস হবে। আমিও অনেকবার ব্যর্থ হয়েছি, তার পরবর্তীতে এবার সাকসেস হয়ে আমাকে খুব ভালো লাগে। এবার আমাদের মিরাজ এমন দিন এসেছিল 15 আগস্ট, নাকি বাবু? 5 সেপ্টেম্বর একটা অনুষ্ঠান চলছিল, মাথা ছিল আমাদের একটা অনুষ্ঠান ছিল, তখন তুমি জয়েন করেছিলে। তারপরে ফিজিক্যালি দিক থেকে অনেক সমস্যা ছিল, রিটেনের সমস্যা ছিল, খেলার সমস্যা তো হতে ওখানে ফেস করতে সবাই, কেউ ছেড়ে দিচ্ছে, কেউ ধরে রাখছে। যারা ধরে রাখবে আশা করি তোমার মতো জায়গা হবে। তুমি সেই ছেলেগুলোর জন্য কিছু বলো, যাদের শুরু চলছে, শুরুতেই অনেক রকম সমস্যা ফেস করছে, তাদের জন্য তুমি কিছু বলো। আমি এখানে যখন প্রথম আসি তখন মনে হতো যে জেলখানাতে ঢুকে গিয়েছি। তারপরে আস্তে আস্তে ঠিক হলো, তারপরে তখন কিছুই পারতাম না, ম্যাথ দিকে কিছুই পারতাম না। তারপরে চাঁদ স্যার আছে, কাঞ্চন স্যার আছে, ওদের কাছ থেকে অন্য কিছু শিখেছি। আরো আমাদের সিনিয়র দাদারা ছিল, ওদের কাছ থেকেও কিছু শিখেছিলাম। ধন্যবাদ। আমাদের সারিফুল বাড়ি গিয়েছি আমরা, সে সম্বন্ধে কিছু বলছি না, কিন্তু সারিফুলের যে পরিশ্রম সেটাকে সেলুট জানাতে হয়। কারণ ও বাইরে কাজ করে যতটুকু ইনকাম করেছে সেই ইনকাম নিয়ে ও চেষ্টা করেছে ওর জায়গা থেকে, তারপরে ও কম্বাইন্ডের পাশে থেকেছে, আমাদের কাছে থেকেছে। মানে তুমি আমাদের সম্বন্ধে কিছু বলো, যে স্যারদের সম্বন্ধে কোনো স্যার কিছু, বা ছেলেদের সম্বন্ধে। ভয় পাওয়ার জন্য মোটিভেটেড হতে হবে তো, তাই তো বলো। এটাও তো একটা ট্রেনিং। জীবনে অনেকবার ফেল করেছি, 2018 সাল থেকে ফেল করতে করতে 2024 সালে সাকসেস পেয়েছি। প্রচুর পরিশ্রম করেছি। খুব ভালো লাগলো। সুরজকে ফোন করে বলতাম, লাইভ গাড়ি চলাবি না, এই করবি না, ওই করবি না। বাবা ফোন করতেন, নাকি বাবা বলেছেন আছে। আপনি ফোন করে বলতেন যে ওকে মানা করে বারণ করবেন যেন গাড়ি জোরে না চালায়। এবং গ্রাউন্ডে যা পাস করেছিলেন, প্রথম খবর আমি সুরজে পেয়েছিলাম পাস করে গিয়েছে। তুমি কিছু বলো তোমার বন্ধুদের সম্বন্ধে। সবার কথা আমি স্যারকে ধন্যবাদ জানাই, সমস্ত স্যার থেকে এখানে এতটুকু সম্মান দেওয়ার জন্য। আর সমস্ত ভাইদেরকে আমি বলছি যে এইভাবে লেগে রাখবে, কেন লেগে না রাখলে হবে না, আস্তে আস্তে এইভাবে একদিন সব হয়ে যাবে। কেন আমি যখন প্রথম আসি তখন আমি এই সম্পর্কে কিছু জানতাম না। আমার একটা বড় ভাই ছিল, সে আমার সামনে রয়েছে, সেই আমাকে প্রথমে এই সম্পর্কে বলেছিল যে এখানে যা, আস্তে আস্তে হয়ে যাবে, 1 বছর না 2 বছর, 3 বছরের মধ্যে হয়ে যাবে। সেই মোটিভেটে আমি এসেছিলাম। সমস্ত স্যারগুলো ছিল, রিটার্নি স্যার ছিল, ফিজিক্যালি স্যার ছিল, সেগুলো সাহায্য করেছে। এই তার জন্য আমি এখানে আজকে দাঁড়িয়ে পেরেছি। বুঝতে
ধন্যবাদ শুনেছি। এরপর আমি রনির জন্য বলবো। রনি যেখানে আমাদের নাসিমের বাড়ি, ওখানে বাড়ি। নাসিম এবারে ট্রেনিং শেষ করে যখন বাড়ি আসে তখন ও বিয়ে ঠিক হয় ওর, এবং বিয়ের জন্য আমাকে নিমন্ত্রণ করে ফেলে। আমরা সব আলোচনা করলাম যে যেতে হবে যেমন করে হোক, কারণ নাসিম আমাদের অনেক ক্লোজ ছিল। অনেক রকম রাগ ওর উপর ঝেড়েছি আমি দেখে, অনেক রকম, মানে সেটা আদিজ বা পুরাতন যারা আছে তারা জানে। তো যতটা আমরা শাসন করি ততটা আমাদের ক্লোজ হয়ে যায়। তো নাসিমের বিয়ে তোমাকে যেমন করে যেতে হবে। আমার এত ব্যস্ততা ছিল, তারপরেও আমি লাবুদা দুজনে মিলে, বাকি সঙ্গে নিলাম রুবেল, আগে ছিল হাসান ছিল না, আমরা মিলে রাতের বেলায় বেরিয়ে আমরা ঢুকলাম ওখানে। তো আমাদের সঙ্গে সম্পর্কটা ওরকমই যে শুধু চাকরি পাওয়া পর্যন্ত সম্পর্ক তা নয়, এরপরও আমরা সম্পর্ক রাখতে রাজি আছি, এইভাবে আমরা রাখার চেষ্টা করি। তো ওখানে আমরা গেলাম, রনি আমাদেরকে যথেষ্ট আমাদেরকে সঙ্গ দিয়েছে, এবং রনির বাড়িতে আমরা ছিলাম। রনির বাড়িতে আমাদের সেবা হয়েছে, এবং রনি খুব ভালো ছেলে। যখন এসেছিল অনেক ওয়েট নিয়ে এসেছিল, আর এই ছেলে কি করে টিকবে শেষ পর্যন্ত। সাধারণত যারা মোটা ছোটো হয়, একটু পুরে প্রকৃতির হয়, আরামপ্রিয় হয়, হার্ডশিপ সহ্য করতে পারে না। তো যাই হোক, ওই জায়গা থেকে রনি চাকরি পেয়েছে এবং পরিবারটা অন্যভাবে দাঁড়াবে এবং একটা ভালো জায়গায় থাকবে। রনি, তুমি কম্বাইন্ডের জন্য, স্যারদের জন্য বা তোমার বন্ধু যারা আছে তাদের জন্য তুমি কিছু বলো। সবাইকে জানাই নমস্কার। আমি যখন প্রথম আসি তখন আমি কিছু জানতাম না এই লাইনে,